হে গাইস, ভিভো Y51 ভিভোর হ্যান্ডসেট মানেই স্টাইলিশ লুক আর নিউ ডিজাইন। সম্প্রতি বাংলাদেশের বাজারে ভিভো লঞ্চ করেছে ভিভোর নতুন একটি স্মার্টফোন ভিভো Y51, যেটি গত 9 ডিসেম্বর তারা গ্লোবালি লঞ্চ করে। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই 8128 ভেরিয়েন্টের স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে ভিভোর লঞ্চকৃত নতুন একটি স্মার্টফোন ভিভো Y51 কী স্পেসিফিকেশন নিয়ে আপনাদের সামনে ভিভো লঞ্চ করেছে তাদের এই নতুন স্মার্টফোনটি। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন। তো ভিউয়ার্স, প্রথমেই আলোচনা করা যাক ভিভোর প্রসেসর নিয়ে। প্রসেসর হিসেবে তারা রেখেছে স্ন্যাপড্রাগন 662 এর গেমিং প্রসেসর। এবারে আলোচনা করা যাক ভিভোর ডিজাইন নিয়ে। ব্যাকপার্ট লক্ষ্য করলে ক্যামেরা বামকে ঘিরে রয়েছে একটি সানরাইজ ডিজাইন, আর মেইন ক্যামেরাটি বেশ বড় আকারে রাখা হয়েছে, আর ম্যাক্রো ডেডিকেটেড ক্যামেরা আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এই দুটি ছোট ছোট রাখা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে তারা ইউজ করেছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হিসেবে ইউজ করেছে 119 ডিগ্রি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ডেডিকেটেড ক্যামেরা। তবে এখানে কোনো পোর্ট্রেট ফটোর জন্য কোনো ডেপথ সেন্সর রাখা হয়নি। যারা পোর্ট্রেট মোডে ফটোগ্রাফি করতে ভালোবাসেন ডেপথ সেন্সরের ঘাটতিতে তাদেরকে বেশ হতাশই করবে। এবারে আলোচনা করা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে ভিভো ইউজ করেছে 6.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে, যেটির রেজুলেশন হিসেবে থাকবে 1080x2408 পিক্সেলের ফুল এইচডি প্লাস রেজুলেশন, যার পিপিআই ডেন্সিটি হিসেবে থাকবে 415 পিপিআই ডেন্সিটি, যেটি আপনাকে বেশ ভালোভাবে এইচডি গ্রাফিক্স এবং গেমিংয়ে গ্রাফিক্স বেশ ভালোভাবেই শো করবে। এবারে আলোচনা করা যাক ব্যাটারি সেকশন নিয়ে। ভিভো এখানে ব্যাটারি সেকশন ইউজ করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের মেসিভ ব্যাটারি, আর সাপোর্ট হিসেবে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এবারে আলোচনা করা যাক প্রসেসর নিয়ে। প্রসেসর হিসেবে তারা রেখেছে স্ন্যাপড্রাগন 662 এর প্রসেসর, এটি এর আগে পোকো M2 সহ বেশ কিছু স্মার্টফোনে ইউজ করা হয়েছে। তবে এটিতে যেটি আপনারা মিস করবেন ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট। এই বাজেটের বেশ কিছু স্মার্টফোনেই 90 হার্স এবং 120 হার্সের হায়ার রিফ্রেশ রেট প্রোভাইড করে, যেখানে ভিভো আপনাদেরকে প্রোভাইড করছে মাত্র 60 হার্জের রিফ্রেশ রেট। আর জিপিইউ হিসেবে থাকবে Adreno 610। এটি একটি বেশ ভালো মানের জিপিইউ, যেটি পাবজি এর মতো ভারী গেম খেলতে বেশ ভালোই সাপোর্ট করবে আপনার। এবারে আলোচনা করা যাক প্ল্যাটফর্ম নিয়ে। প্ল্যাটফর্ম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 আর ভিভোর চিরপরিচিত ফানটাচ ওএস সিস্টেম ফানটাচ ওএস 11। আর এই হ্যান্ডসেটটিতে আপনারা একটি ভেরিয়েন্টই পাবেন, যেটি হচ্ছে 8128 ভেরিয়েন্ট। র্যাম হিসেবে থাকছে 8GB LPDDR5 সিরিজের র্যাম, আর রম হিসেবে থাকছে UFS 2.1 এর 128GB রম। সেলফি সেকশনে থাকছে 16 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচার সমৃদ্ধ সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। আর ভিভো মানে সেলফি সেকশনে দারুণ বিউটি সমৃদ্ধ ফিচার্স, আর 5000 mAh এর মেসিভ ব্যাটারি নিয়ে 2 দিন অনায়াসেই ইউজ করতে পারবেন। আর যেটিতে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও। আর সিকিউরিটি হিসেবে থাকছে ভিভোর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সিস্টেম, যেটি স্ক্রিন অন অবস্থায় 0.16 সেকেন্ড এবং স্ক্রিন অফ অবস্থায় 0.26 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ এটি একটি বেশ দ্রুতই সিকিউরিটি সিস্টেম। আর ভিভোর 8GB র্যাম 128GB রম 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের মেসিভ ব্যাটারি সমৃদ্ধ এই হ্যান্ডসেটটির বাজার মূল্য রাখা হয়েছে 21,000 টাকা, যেটি বাজেট রেঞ্জের কথা বিবেচনা করলে ভিভোর দিক দিয়ে বেশ একটি বাজেট ফোনই বলা যায়। তবে এই বাজেটে শাওমি রিয়েলমি এর চেয়ে বেটার ফোন প্রোভাইড করে। তাদের সাথে কম্পেয়ার করা গেলে এই হ্যান্ডসেটটির বাজেট রেঞ্জ হওয়া উচিত ছিল 17 থেকে 18,000 টাকার মধ্যেই। সেদিক থেকে বিবেচনা করলে হ্যান্ডসেটটি একটু ওভারপ্রাইসড বলেই মনে হয়েছে আমার। তবে এই ওভারঅল বিবেচনায় এই হ্যান্ডসেটটি আপনাদের বেশ বেটার এক্সপিরিয়েন্সই দিবে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।